হ্যালো এভরিওয়ান, মনীষ হেয়ার। আজকে গল্পটা শুরু হচ্ছে দমদম জাংশন থেকে। তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ গাইস, আজকে আমি বেরিয়ে পড়েছিলাম। আমাদের একটা ছোট কন্টেন্ট শ্যুটের ব্যাপার ছিল, তো তাই জন্য আমরা চলে এসেছি দমদম জাংশনে। অ্যাকচুয়ালি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি দমদমেই থাকি, ওই জন্য আমরা স্টেশনের ধারেই চলে এসেছি। একটা গল্প ছিল আমাদের, খুব তাড়াতাড়ি সেটা ইনস্টাগ্রামে আসতে চলেছে, তোমরা দেখতেই পাবে, আশা করি ভালো লাগবে। এই দেখো, এই হচ্ছে আমাদের শ্যুটের কন্টেন্ট ক্রিয়েটার ডিরেক্টর, অ্যান্ড ও শর্টগুলো বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে কী হবে। তো সেই মাফিক করা হচ্ছে। এটা কথা ছিল সন্ধেবেলার দিকে করা, যেহেতু স্টেশনটা সন্ধেবেলায় প্রচুর একদম ভিড়ভাট্টা থাকে, অফিস টাইম বা অনেক মানুষজন থাকে, তাই জন্য আমরা ঠিক করলাম রাতের দিকেই শ্যুট করব। আর এই মুহূর্তে ঘড়ি কাটায় প্রায় 11টা বেজে গেছে, 12টা বাজতে যায়, আর স্টেশনটা যথেষ্ট ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তাই জন্য আমি ভাবলাম শ্যুট যখন হচ্ছে তাহলে আরও কিছু ভিডিও করা যাক, তার সাথে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আর বাই দ্য ওয়ে, দেখো গাইস, এই সেই স্টেশনের অবস্থা যেখানে সারাদিন এত লোকজন, এত কিছু থাকে চারিদিকে, ভিড় ভাট্টা, কিন্তু আজকে দেখো পুরো ফাঁকা। আর বাই দ্য ওয়ে, তোমরা কারা দমদমে থাকো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে একটা না হয় ছোট করে মিট আপ করে নেবো আমরা সবাই একসাথে। আর এরকম বলতে বলতে হুট করে দার্জিলিং মেল বেরিয়ে গেল, সেটাই আমি দেখছিলাম বেশ কয়েক মাস আগে। আমি এই ট্রেনেই গেছিলাম এনজিপির উদ্দেশ্যে, তোমরা হয়তো অনেকেই ব্লগ দেখেছো আশা করি। তো সেটাই আর কি, ট্রেনটা দেখছিলাম আর মনে পড়ছিল যে আবার যে নেক্সট টাইম কবে যাবো গাইজ। যাই হোক, তো গাইজ শুটিং করতে করতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বেজে 1টা বাজতে যায়। তো এই মুহূর্তে আমাদেরও শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ আমাদের সঙ্গে শুভদা ছিল, অনেক দূরে থাকে, তাই র্যাপিডো বুক করা হচ্ছিল। তো গাইজ এখানে এই ব্লগটা শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। বাই।